প্রবলেম। অল্প অ্যালকোহল লো ডোজে কিন্তু খুব ভালো হার্টের পক্ষে, কিন্তু লো ডোজে থাকে না শুরু হলে একবার, তখন সেটা কি সব ছাড়িয়ে যায়, তখনই সেটা গন্ডগোলের কারণ হয়ে যায়। তার মানে সবকিছু যদি আপনি এটা একটা লিমিটে থাকেন, তাহলে তার বেনিফিটস আপনি পাবেন, কিন্তু যদি লিমিটটা পার হয়ে যায় তখন তার বেনিফিটসটা থাকে না। যেরকম আজকাল তো মানে ডায়াবেটিসের ট্রিটমেন্টেই বলছে যে আপনি মিষ্টি খান বাবা, কিন্তু ফ্যাট জাতীয় খাবার খাবেন না। মানে না, ডাক্তাররা বলছে একটু মিষ্টি ভালো লাগলো, একটা খেলেন সন্দেশ, ঠিক আছে, ওই সময় সুগারটা স্পাইক হলো, আপনি একটু হেঁটে নিলেন, ওটা ঠিক হয়ে যাবে। কিন্তু আপনি বলে কি ভালো আলুর চপ আরে ভেজেছে, খেয়ে নি, ওইটা কিন্তু আমার অনেক বেশি ক্ষতি করছে। কেন? ওতে ইনফ্লামেটরি মার্কার, আরো যেগুলো ডায়াবেটিসের মার্কার সেগুলো অনেক বেশি আছে, যেটা একটা সন্দেশে, কেন সন্দেশের ফুড ভ্যালু বা নিউট্রিটিভ ভ্যালু অনেক বেশি ওইগুলোর থেকে। একটা সন্দেশ আপনি লোভে পড়লেন, ডায়াবেটিক দেখে ভালো লাগলো, অনেক ডায়াবেটিক পেশেন্ট আছে সকালবেলা মর্নিং ওয়াক করে তারপর গরম রসগোল্লা খেয়ে আসে মিষ্টির দোকান, আমি জানি এরকম লোক। ওরা অনেক আজকে 2 কিলোমিটার হেঁটেছি, দুটো মিষ্টি খেতেই পারে। তো ডাক্তার বলে ঠিক আছে, ওদের দুটোই যেন থাকে, হ্যাঁ, পারলে বিকেলবেলা আরেকবার হেঁটে নেবেন। বলে হ্যাঁ ঠিক আছে ডাক্তারবাবু, হেঁটে নেবো। কিন্তু কখনোই ডাক্তার বলবেন আমি তেলে ভাজা খান। হ্যাঁ মানে প্রথমেই এখন বলছি লিপিড প্রোফাইল, মানে একটা মেনেস হয়ে গেছে পেট, সবার আগে এটা ট্যাকেল করা দরকার। সে ডায়াবেটিক হোক নন ডায়াবেটিক হোক, সব ডায়াবেটিকের তো আরো বেশি করতেই হবে, কেন এমনিতেই সমস্যাগুলো এত পরে এক্সপ্রেস হচ্ছে। এখন আর ওই কিডনি এফেক্ট ফেফেক্ট তো পরের কথা, ক্রনিক কিডনি ডিজিজ হওয়া ডায়াবেটিকের পরের কথা। আগে চোখ, ডায়াবেটিক ফুট, পা, হার্ট, এগুলো 12টা বাজছে আগে। ডায়াবেটিক রেটিনোপ্যাথি, ডায়াবেটিক ফুট, ফুট ক্লিনিক তো এখন প্রচুর বড় বড় হসপিটালে খুলে গেছে, ডায়াবেটিক ফুট ক্লিনিক। সেটা এটা কিন্তু চেক করা খুব দরকার। এবং দেখবেন অনেক ডায়াবেটিক পেশেন্ট এতে কিছুতেই তাদের আপনি ইনসুলিন নেওয়াতে পারবেন না, তবে না আমি তো ওষুধ খাই। সবাইকেই বলে যে বাবা ইনসুলিন নিন, আপনার যদি 5-7 বছর 10 বছর হয়ে গিয়ে থাকে ডায়াবেটিস হয়েছে, আপনি আস্তে আস্তে ইনসুলিনে চলে আসুন, এর উপকারিতা অনেক। ওই ভেবে লাভ নেই যে আপনি বাইরে থেকে ইনসুলিন নিলে শরীরে আর স্বাভাবিক ইনসুলিন তৈরি হবে না। শরীরে আপনার স্বাভাবিক ইনসুলিন তৈরি হলে 5-7 বছরেই হয়ে যেত, আপনার তাহলে এমনিতেই ওরাল ডোজ কমে যেত, সেটা যখন কমছে না তার মানে আর নতুন করে শরীরে তৈরি হওয়ার আর জায়গা নেই। ওরম ম্যাজিক কোনো নেই কোনো। অনেকের ধারণা আছে এই বাইরে থেকে নিলে শরীরের তার তৈরি হবে না। একটা কথা ঠিক, সেটা ইমিডিয়েটলি হলেই সঙ্গে সঙ্গে কেউ, মানে খুব যদি বিরাট বেড়ে না যায় সঙ্গে সঙ্গে দেয় না। কিন্তু দেখবেন আপনার যখন সার্জারি ফার্জারি করতে হবে কোনো কারণে, তখন কিন্তু আপনার কমানোর জন্য ইনসুলিন ছাড়া কোনো অপশন নেই, কোনো ওরাল মেডিসিন দিয়ে হবে না। আর ন্যূনতম সার্জারি, দাঁত তুলতে যান তাতেও, অন্য সব বড় সার্জারি তো ছেড়েই দিলাম। ঠিক আছে, তাহলে মোটামুটি বোঝাতে পেরেছি হাটটা। আজকে এমনি থাক। হুম। হ্যাঁ। হুম। না, এইচবি এ ওয়ান সি হচ্ছে আপনার গত 3 মাসের রিডিং দেয়। জেনারেলি বলা হয় যে যদি আপনি সকালবেলা ফাস্টিং গ্লুকোজ করেন তার সঙ্গে একবারে এইচবি1সি করে নিন খালি পেটে। কিন্তু এরকম কোনো নিয়ম নেই, আপনি যে সন্ধ্যাবেলা গেলে আপনাকে এইচবি1সি করে দেবে না তা নয়। কিন্তু জেনারেলি বলে যে 12 ঘন্টা ফাস্টিং এ আপনি ফাস্টিং সুগার আর তার সঙ্গে এইচবি1সি দেখে নিন। কেন ফাস্টিং সুগারটা দেখা খুব দরকার, এই কারণে যে ওই ফাস্টিং সুগার আপনাকে ইন্ডিকেট করছে যে যখন আপনার পেটে কোনো খাবার নেই, তখন আপনার শরীরে গ্লুকোজ লেভেল কিরকম আছে। তখন যদি সেটা খুব বেশি থাকে তার মানে বুঝতে হবে আপনার খাওয়ার পরে সেটা অনেক বেশি থাকে। উল্টোটা হয়, হয় না যে তা না, তখন সেটা আবার আলাদা অন্য অনেক কারণের জন্য হয়, সেগুলো আবার তখন বের করতে হয়। অনেকেরই দেখা যায় পিপি সুগার কম আর ফাস্টিং বেশি, কিন্তু সেটার পার্সেন্টেজ খুব কম। জেনারেলি হচ্ছে যে ফাস্টিং বেশি মানে পিপিটা আরো বেশি হবে। ঠিক আছে, এইচবি এ ওয়ান সি, র্যান্ডাম সুগার, এগুলো এখন খুব উঠেছে, র্যান্ডামটা করা খুব দরকার। দিনের সন্ধ্যাবেলাটা আপনি কিরকম আছে দেখবার জন্য আপনার র্যান্ডাম একটা করা দরকার। কেন স্ট্রিপ গুলো খুব একটা বেশি খরচা নয়, আপনি বাইরে টেস্ট করতে গেলে 200 টাকা লাগবে, একটা স্ট্রিপে 15-20 টাকা দাম। হোক না খরচা, আপনি তো একবার খুললে তো আপনার 25টা স্ট্রিপ আপনাকে তো শেষ করে ফেলতে হবে 3 মাসের মধ্যে। সেটা র্যান্ডাম দেখারও দরকার, দিনের কোন সময় কিরকম থাকছে। যদি সে ডায়াবেটিক হয় এবং আনকন্ট্রোল ডায়াবেটিক হয় তখন থাকাটা খুব খুবই দরকার। গ্লুকোমিটার অবশ্যই। হ্যাঁ কি, হ্যাঁ এইচবি এ ওয়ান সি আপনি দিনের যে কোনো সময় করতে পারেন, তবে প্রেফারেবলি বললাম 12 ঘন্টা ফাস্টিং এ করলে ভালো। কেন এইচবি এ ওয়ান সি টা আপনার তাৎক্ষণিক কিছু দিচ্ছে না, গত 3 মাসের অ্যাভারেজ দিচ্ছে। এইচবি এ ওয়ান সি খুব ভালো টেস্ট। এইচবি এ ওয়ান সি যদি 6.5-7 থাকে বর্ডার লাইন, মানে 6.5 হচ্ছে নর্মাল, 7 বাইরে হলে বর্ডার লাইন।
এমন অনেকের পাওয়া যায় দেখা গেল প্রথমেই 10:30, 11, 9:30, তার মানে জানবেন তার অনেক দিন ধরে কিন্তু ডায়াবেটিস আছে, সে নিজেই বুঝতে পারেনি। সেখানে HbA1c আমাদের সবারই অন্তত বছরে 2বার করা দরকার। একবার লিপিড প্রোফাইল, কারণ লিপিড প্রোফাইল ঘন ঘন করে খুব একটা লাভ হয় না, ওই খুব বেশি হলে বছরে 2বার সমাজ গ্যাপে। আর ঠিক একইভাবে HbA1cও সমাজ গ্যাপ করা দরকার। মানে আমরা ডায়াবেটিক হই বা না হই সবার জন্যই বলছি, কয়েকটা টেস্ট অ্যানুয়ালি করা খুব দরকার, যেরকম আপনার কমপ্লিট হিমোগ্রাম একটা, মানে পুরো ব্লাডের যত যা আছে হিমোগ্লোবিন ইত্যাদি ইত্যাদি কমপ্লিট হিমোগ্রাম একটা, 2 নম্বর HbA1c, 3 নম্বর লিপিড প্রোফাইল, 4 নম্বর সোডিয়াম পটাশিয়াম ইউরিয়া ক্রিয়েটিন। আমাদের মধ্যে অনেকেরই এখন সোডিয়াম পটাশিয়াম লেভেল কমে গিয়ে মাথা ঘুরে পড়ে যাওয়া ইত্যাদি 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 সমস্ত ইলেকট্রোলাইট ইমব্যালেন্স অনেকেরই হচ্ছে, বিশেষত গরমের দেশে তো মারাত্মক হয়। তো সোডিয়াম পটাশিয়াম ইউরিয়া ক্রিয়েটিন, ইউরিয়া ক্রিয়েটিন আপনার কিডনির কন্ডিশনটা বলে দেবে ঠিকঠাক আছে নাকি, আর সোডিয়াম পটাশিয়াম হবে, এই কটা জিনিস করা উচিত টেস্ট। ইউরিয়া ক্রিয়েটিনিন সোডিয়াম পটাশিয়াম যদি কোনো সিমটম না থাকে বছরে একবার, আর বাকিগুলো বছরে অন্তত 2বার। এখন দেখবেন এক্সিকিউটিভ হেলথ প্রোফাইল বলে বেরিয়েই গেছে, একটা পুরো প্যাকেজ দিলে আপনাকে যে এই টেস্টগুলো এত টাকা লাগবে আপনি করতে পারেন, ঠিক আছে, এবং প্রেফারেবলি কোনো ভালো জায়গা থেকে। তাহলে আজকে এই অবধি থাক। হ্যাঁ ভালো ক্লাস